হ্যালো বন্ধুরা, আমি ফটকে। তো বন্ধুরা, সকল অডিয়েন্সকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। কেজি ফক্স এই পেজটি সম্পূর্ণ আমার নিজস্ব। তো এই পেজে সম্পূর্ণ কমেডি ও ফানি ভিডিও আপলোড হয় যা আপনাদের বিনোদনের জন্য। তাই বলছি, ভিডিওগুলো দেখার সময় হেডফোন অবশ্যই ইউজ করবে। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলো শুরু করছি আজকের কমেডি। তার আগে হেডফোনটা সুবিধা নাই, এই কৌটোটা যেন চার্জ হওয়া চাই। ওই কি আছে, এই কৌটোটা নিয়ে থাকলে হবে? আজকে তোমার বিচার আছে, এমএলএ সাহেব ডেকেছে, সেই হুঁশকি আছে তোমার? এমএলএ সাহেবের চুলে আগুন ধরিয়ে দিয়েছে, সে আমার বিচারের কথা ভুলে গেছে। দেখা কই রে ফটকে? এসো এসো আব্বা, ঘরে আছে, এসো। কি গো বৌমা, ভালো আছো তো? হ্যাঁ আব্বা, ভালো আছি। আপনি ভালো আছেন তো? আর বৌমা, আমার ভালো থাকাও যা না থাকা আসাই এক সমান। আবার কি হলো আব্বা? আজকে তো বিচার হবে রে, এমএলএ সাহেবের কাছে যেতে হবে তো। কেউ হয়েছিল নাকি ডাকতে? কে আবার ডাকতে আইবে? তোকে বলিস তো আজকে যেতে? সে তো বলিস, কিন্তু আবার কিন্তু কি? বাবা, আপনার ছেলে আবার একটা গ্যাঞ্জাম পাকিয়ে দিয়েছে। হ্যাঁ, এসব কি বলছো বৌমা তুমি? ঠিকই বলছি বাবা, ওকে জিজ্ঞেস করুন ও কি করেছে। বউ, তুই আবার কথা বলিস কেন বলতো? হবে, আবার কার কি করলি তো? ও কিছু নয়, ওর কথা বাদ দাও। বাবা, ও এমএলএ সাহেবের মেয়েকে ওর বন্ধুর সাথে বাই করে দিয়েছে। হবে, কি কাজ করেছিস বে তুই? ও আমাদেরকে সুখ শান্তি করে থাকতে দেবে না কেন? ও শালো, যেমন আমরা বলে পাচ্ছি না তেমন আমরা কলে মারবো। ইনশাআল্লাহ, একদিন গেছে না বছর গেছে, আবার মাসে 3 দিন বাড়িয়ে দিল রে। তুমি ভয় করো না আব্বা, আমি আছি তো ব্যাকে। তুই শালা কি শালা রে শালা? তুই শালা মানুষ হইতে পারলি না রে। হবে শালা, ও কাজকে কইতে বললি তোকে? তা কি হয়েছে, কি বাড়া করেছি তা? তুই শালা জানিস, যদি এমএলএ সাহেব জানতে পারে তার মেয়ের পেছনে তোর হাত আছে, তোর হাত দুটো কেটে যাবে। বাল ছিঁড়ে দেবো। আর এই সর্বনাশ, এই তো সহ্য করা যায় না রে। হবে, এমনিতে এমএলএ সাহেব তোর উপরে কড়া ভাবে রেগে আছে, আর তুই তার মেয়েকে অন্য ছেলের সাথে বাইক করে দিলি। তুমি তো চিন্তা করো না আব্বা, আমি ধরা পড়বো না। বৌমা, আমি আর একে বুঝাইতে পারছি না বৌমা, তুমি একটু বুঝিয়ে পারিয়ে একে বলো বৌমা, না হলে ইয়ার লিখে দেখবো কোন দিন আমার জীবন শেষ হয়ে যাবে। আমার কথা শুনলে তো হয়েই গেল, আমার কথা শুনে ও নিজে ভালো বুঝে তাই করে। ও বাল আমার, ওরা আমার ক্ষতি করবে আর আমি যেন ওদের ক্ষতি করবো না, আমিও করবো। ক্ষতি করবি? এই শালা, তোর পেছনে কে আছে কেবে? তোর পেছনে আমি ছাড়া তো কেউ নাইবে। আরো পার্টির এমএলএ শালা, ওর সাথে পুলিশ সাপোর্ট দেবে, পাবলিক সাপোর্ট দেবে, ও যা বলবে তাই হবে। তুই শালা আর কে আছে কেবে? তোর কে আছে কে বল, তাই তুই সাপোর্ট করবি লোকে? তুই আর মেয়েকে ঘর থেকে বাইক দিতে গেলি? শালা হুড়মুচুদা, কোনো বুদ্ধি নাই শালা, লেলা চুদা। সব বুদ্ধি আছে আব্বা, একটু ধৈর্য ধরে খালি থাকো, খালি দেখো। কি দেখবো? এই তো সবে কাহিনীটা শুরু হলো আব্বা, এখনো কত কাহিনী যে বাকি আছে, খালি তোমরা দেখতে থাকো। গার বাবা মারা দিন নাকি বে শালা হারামি? তো কিসের কাহিনী বাকি আসবে? আব্বার বড় হুঁশ বুদ্ধি খুব কম। বুকা চুদা রে। অত ভয় করলে হবে আব্বা? বলের এই 4 দিনের দুনিয়ায় বাঁচতেছি, যদি অতই ভয় করবা তাহলে বাঁচবো কি করে বলা? কালকে যদি তোমার বৌমাকে এমএলএ সাহেব তুলে নিয়ে যায়, তাহলে তুমি কি করবা? তুমি তো ভয় কোনো কথা বলবে না যেমন হয়েছে। ওই এমএলএ বলে কি দুনিয়া কিনে রেখে দিয়েছে নাকি? ও যা বলবে বলা তাই হবে? আমারও নাম ফুটো বড়া, সব ফাটিয়ে দেবো বড়া। হবে, তুই মন করছিস কেন বল দেখিনি? তুই কি সাপের পা ছোঁয়া দেখলি নাকি? গাঁর পাকা মারাইছি, যত পাগ লাগাইছি তোমার ওই বউ। এ বড়া, সে তো আমি বুঝি নাকি। বাল বুঝো হে তুমি, বাল মুখো আব্বা। যদি অতই বুঝতা তাহলে নারকেল বেগম খানকিকে তুমি বিয়ে করতা না। ও 7 ভাতারি, ও 80 ভাতারি। 7 ভাতারি মাগি দেখছি যে আমি একটা মেয়েকে বিয়ে করেছি, এই মেয়েটাকে বাড়ি থেকে কতক্ষণে খেদাবো, ইয়ার গাড়ে কতক্ষণে লাগবো, খানকির বিটি কাটি সেই ধান্দা খুঁজে খুঁজে বেড়াইছে। ও গাড়োর পাটা ভাতারি। ওসব বলতে না, ওসব বলতে না, শাশুড়ি হয় মারা। শাশুড়ি মারাও না, বলে যে তোমার বউ হয় মারা, আমার শাশুড়ি হয় না মারা। ও বাল যদি শাশুড়ি হইতো অত পেছনে লাগতো না জামাইয়ের। ও জানিয়া ভাতারি আমার বাড়িতে থেকে আমারই বাপের খেয়ে আবার আমাদেরই সর্বনাশ করছে, ও আন্ডালি উনি। আব্বা খাদামুকু তোকে তখনই বলেছিলাম ও নারকেল বেগমকে বিয়ে করি না। খাদামুকু ছোড়া শুনবে কেন? তার মোটা পারানি পাচা দিল, পাতায় চুমু খাওয়ার লিগে মারামারি লাগিয়ে দিল, আমাকে শপিং করতে পাঠিয়ে বিয়ে করে দিল। মাই খাবি লাইবে তো? এখন তো মার ভাই হে, তখন তো বারণ করেছিলাম, তখন তো শুনোনি হে তুমি, যে আবার গান মারাইছে এলো। বে, সে যখনকার কথা তখন হয়ে গেছে, আবার ওসব কথা এখন তুলছিস কেন তুই? তুমি বাড়ার হল বাবা, কুম হারামি লো, তুমি বেশি হারামি। বাড়ার হল আমার, তখন খালি বৌমাকে বলছি বৌমা যাও গো, তোমার মাকে নিয়ে যাও না গো, তোমার মাকে করবো। ও মন করছিস কেন বে তুই? ঠিকই তো বলছি আব্বা তোমাকে, তুমি তো নারকেল বেগমকে বিয়ে করার লিগে একবার উঠতে পড়ে লেগেছিল, বলো সত্যি করে বলো। তুমি যদি একদিন নারকেল বেগমকে বিয়ে না করতে, তাহলে আমি 4টি 5টা 10টা 12টা বিয়ে করলেও আজকে আমার পেছনে লাগার কোনো লোক থাকতো না। কিন্তু একটা মেয়েতে আমার রাতের ঘুম হারাম করে দিচ্ছে আব্বা, আমি শান্তি করে শুতে পেরেছি না গো। তা তুই ঘর মারাইতে নারকেল বেগমের মেয়েকে বিয়ে করেছিলি কেন বে? আমিও তো তোকে বারণ করেছিলাম যে ও বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করি না। তখন কি আমি বুঝেছিলাম নাকি যে আবার আমি পরে বিয়ে করবো, যে আমার ওই নারকেল বেগম আমার শাশুড়ি হয়ে আমার কোনায় জাল দেবে? বুঝিসনি যখন, তখন ওইসব কথা বাদ দে, ঠিক আছে? এমএলএ সাহেবের কথা অমান্য করা যাবে না, বিচারের জন্য ডেকেছে, তোকে যেতে হবে। বিয়ে করার সময় যাবো, করার সময়? তোকে বলেছিল কটার সময় যেতে? ও শালা তোমাকে বলেছিল কালকে 10টার সময় আসার লিগে। তাহলে 10টার সময় যেতে হবে। ঠিক আছে, তুমি বাড়ি চলো, রেডি হয়ে লাগা, ঠিক আছে? তোমার ওই বৌমাকে আর তোমার ওই বউকে দুজনকে রেডি করো, আমি চললাম আমি কেলিয়ে সাথে করে। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি আয়। বৌমা, ওকে একটু বোঝানোর চেষ্টা করো বৌমা, আমার বয়স হয়ে গেছে, আজ আছি কাল নাও থাকতে পারি বৌমা। আর আমি যা বুঝতে পারছি, আমি মরে গেলে ওর জীবনে যে কি ঝড় আসবে ও শালাই জানে। ও বাবা, তুমি যাও মারা, রেডি হবে গিয়ে, ঝড় মজা আসবে তখন দেখা যাবে, যাও। বুঝতে পারছো বৌমা? ও না বুঝলে হবে, তুমি বুঝেছো তো, তুমি যাও। বুঝবি বে, বুঝবি, বাপটা যেদিন মরে যাবে সেদিন বুঝবি। নিজে বাড়ি বুঝে ফাটিয়ে দিচ্ছি তো, লোকের জন্য বুঝবি মাইছ। ওবে, আমি যা বলছি ঠিকই বলছি বে, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তো কিছুই বুঝতে পারবি না, বুঝলি তো? আর যেদিনকে ফেদা খেয়ে পুঙ্গা উল্টি দুনিয়া থেকে চলে যাবো সেদিনকে বুঝবি বাপ ছিল না, একটা বট গাছে ছায়া ছিল। বালমুকুচুটা বুঝে না সুঝে না, ঘুরুম দুরুম করে কাজগুলো করে দিবে, যখন ফেসে যাবে তখন বলবে আব্বা আমাকে বাঁচাও, লোকে মারতে যাচ্ছি। আব্বা আপনি জান, আমি ওকে বুঝিয়ে বলবো। বৌমা, ও বোকাচোদার বয়স ছিল 18 বছর 22 ঘন্টা 12 সেকেন্ড। আমি বুঝাইতে পারিনি, তুমি কি করে বুঝাবো সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার কাছে ওষুধ আছে আব্বা, চাপা ওষুধ আছে, ওকে চাপা ওষুধ মারবি, বুঝাবো আমি ওকে। সেটা আবার কি ওষুধ? বালের ওষুধ, সেটা আবার কি ওষুধ? কিছু ওষুধ নাই বাবা, যাও তুমি। মানুষ হগা এখনো দিন বয়স পড়ে আছে। তুমি যাও, আমি মানুষ হয়েছি, ঠিক মানুষ হয়ে যাবো, তুমি যাও। তো গাঁয়ে মারা গা শালা। আর তোর মনে হয় ফুটকি দোকানে চলে গেছে লাই, এতক্ষণ বাপটার গাড়ি লিখে আমার গাড়ি লাগতে হবে।
সব কথা আব্বাকে বলা কি দরকার লো তোর? তুই তো জানিস আব্বাটা ফেদা মুকুট, এই মাতালি লোক, হ্যাঁ বুঝে তো ফেরে বুঝে না।